আসসালামু আলাইকুম। এমকে টেক বাংলা থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি 5 কেভিএ সেন্সি জেনারেটরের স্পার্ক প্লাগ চেঞ্জ করব। এই জেনারেটরটির প্লাগ শর্ট হয়ে গিয়েছে, এই জন্য আমাদের এই জেনারেটরটির প্লাগটি চেঞ্জ করতে হবে। তো আপনাদেরকে আমি সর্বপ্রথম বলবো যে কেন প্লাগ শর্ট হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি তথ্যটি দিয়ে রাখি। যেই জেনারেটরের কার্বোরেটর ম্যানুয়াল কার্বোরেটর, সেই জেনারেটরের চোক, রান এই দুটি অপশন থাকবে। আপনি যখন জেনারেটরটি ঠান্ডা অবস্থায় স্টার্ট করতে যাবেন তখন অবশ্যই আপনাকে চোক পজিশনে নিয়ে সেলফ দিয়ে জেনারেটর স্টার্ট করতে হবে। তো আমরা যে ভুল করে থাকি সেটি হলো যে আমরা যখন জেনারেটরের চোক লিভার চোক পজিশনে নিয়ে রেখে যখন আমরা সেলফ দেই এবং সাথে সাথে আমরা আবার রান পজিশনে আনি না, তখনই আমাদের প্লাগ শর্ট হয়ে যায়। তো আমরা যখনই আমরা জেনারেটর স্টার্ট দিব তখন অবশ্যই ইঞ্জিন সুইচ অন করব এবং চোক অবস্থায় এই লিভারটি চোক অবস্থায় নিয়ে দেন আমরা সেলফ দিব। এই সেলফ দিলাম কিন্তু স্টার্ট নিচ্ছে না, কারণ হলো এটার চোক পজিশনে দিয়েছে কিন্তু প্লাগ শর্ট হয়ে গিয়েছে, যার কারণে মেশিনটা স্টার্ট নিচ্ছে না। তো আমাকে এখন যেটি করতে হবে, আমার প্লাগ খুলতে হবে। প্লাগ খুলে তারপর নতুন প্লাগ এখানে লাগাতে হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের এই প্লাগ ক্যাপটি সুন্দর করে এখানে ধরে তারপর এটি খুলতে হবে। তো প্লাগটি খোলার পর এই ভিতরে স্পার্ক প্লাগটি খোলার জন্য আপনাকে সর্বপ্রথম একটি প্লাগ রেঞ্জ নিতে হবে। তারপর এই প্লাগটি ভিতরে প্রবেশ করানোর পর প্লাগ রেঞ্জটি আমরা যেভাবে নাট খুলি বাম দিক মোচড় দিতে হবে, ডান দিক না। এটা হলো বাম দিক মোচড় দেওয়ার পরে গিয়া প্লাগ খুলবে। তো আমরা এখন প্লাগটি খুলছি। এই দেখেন প্লাগের অবস্থা কি। চোখ করে জেনারেটর চালানোর কারণে প্লাগ শর্ট হয়ে গিয়েছে। তো এই দেখেন প্লাগটি ফুললি কালো হয়ে গিয়েছে। তো এখন আমি নতুন একটি প্লাগ এখানে লাগাবো। তো এই এনজিকেআর প্লাগ আপনারা বাজারে পাবেন, এটা হলো 22 নাম্বার বললে হবে।